শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরা তো খুব ভালো আছি। আর সন্ধ্যাবেলার প্রস্তুতি চলছে। তো বলো তো কিসের প্রস্তুতি? বুঝেই আছো টাইটেল থাম্বনেল দেখে। তো আজকে হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মদিন, 3 বছর হলো আর কি। এখানে আমি মেয়ের জন্য পায়েস করছিলাম আর ছোটো মমতাদি রান্না করছিল। তো ওই বলতে হয় অনেকটা করে দিয়েছে। আমার ওনা আসলে আমি একা হাতে সেরকম পারতাম না, যেটা সত্যি কষ্ট হয়ে যেত। তো যাই হোক, মেনুতে ছিল লুচি আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি, পায়েস। তো এগুলোই ছিল নর্মালের মধ্যে। আর সেরকম কিছু করতে পারলাম না তারপর দেখো আশেপাশে বলবো না করতে করতেও প্রায় 18 থেকে 20 জন, 20-25 জনকে বলা হয়েছে। এরকম সবাই মানে আশেপাশে বন্ধুবান্ধব যারা যারা ছিল সবাইকে বলে টোলে তারপরে তো জন্মদিন পালন করা হচ্ছে আর কি। আর আজকে খুব হাওয়া বইছে। এই কয়েকদিন খুব গরম ছিল, 41 ডিগ্রিও হয়ে গেছিলো এখানে। তো আজকে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া, বুঝতেই পারছো তোমরা। আর এখানে দেখো এই দিদি লুচি করে দিচ্ছে, ওই দিদি লুচিটা ভেজে দিচ্ছে। এখানে আমিও হাতে হাতে যতখানি করলাম ওরা আসার আগে। আমি আর এই ছোটো মমতা দিয়েছিলাম দুজনে। তো 6:30টার থেকে সবটা করা হচ্ছে, 9:30টার মতো বেজে গেছিলো। আর এখানে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যাবে, তার জন্য এখন ঝটপট করে কেকটা কাটিং করে নিই। তারপর দেখা হচ্ছে, আবার দেখে নাও তোমরা। ভাইয়া বানাইছে দেখো, খালি কেক দিতে দাও নাকি? মারামারি করে না, মারামারি করে না। মুনির দিকে দেখা, আমার দিকে দেখা তো। জিম না বার করে আছে ঠিক বলছে। মুনির দিকে দেখা। ওই মুনির বদলে আমারে তুল না, আমার দিকে দেখা। তুই বাদ দে, মুনির কথা বাদ দে। মুনির দিদির দিকে দেখা। আমারে দেখা। হ্যাপি বার্থডে টু ইউ। ওই এদিকে দেখা, একটা ফটো তুলিস সবাই মিলে। আর এর হচ্ছে জন্মদিন 2 দিন ডেট পড়েছিল। বাংলায় হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ আর মে মাসের হচ্ছে 20 তারিখ। তো দুটো ডেটের মধ্যে মেলেনি আর কি, একদিনই পড়েনি, 2 দিন দুটো ডেট পড়েছিল। তো বাংলা ডেটটা ওনার ধরা হয়নি। বাংলা ডেট আর সেরকম কয়জনে ধরে বলো? তো ইংলিশ ডেটটাই ধরা হয়েছে, সেই ডেটেই করা হলো সবটা। আর তারপর বললামই তো, সবাই এসতে খুব আনন্দ হচ্ছিল। ঝটপট করে যেরকমটা পারলাম করলাম আর কি। আর দেখতে পাচ্ছ আমার এই হাল। বাড়ির একটা অনুষ্ঠান হলে বোঝাই যায় যে এরকমটা, যার বাড়ির অনুষ্ঠান তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। তো যাই হোক, অন্যদিন তো একটু সাজুগুজু করে দেখতে পাওয়া। আর আজকে জন্মদিনের দিন আমার নিজের কী হয়েছিল আমি নিজেও বলতে পারছি না। তো এখানে খুবই ভালো লাগছিলো। মনুর এতক্ষণ দুষ্টুমি দেখতেই পেলে, যে ওর কথা হচ্ছে কাউকে ধরতে দেবো না, আমার জন্মদিন সবটা আমি করব। এই তো কেক খাওয়াতে ব্যস্ত। তারপর এখানে বাইরেও মানে অনেকেই এসে বাইরেও বসে আছে, যে তোমার এক ঘরের ভেতরে সব কিছু তোমরা জানোই। আর গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে ফ্রিজের জল টল খেয়ে, তাই ভয়েসটা একটু অন্যরকম পাচ্ছ। তোমরা অনেক দিন থেকে ব্লগ পাচ্ছ না, হয়তো ভাবছো ব্লগ দিচ্ছে না কেন। তো অনেক কারণ আছে বন্ধুরা, অনেক একটু চাপে, অনেক ডিপ্রেশনের মধ্যে আসি। হালকা হলে পরে অবশ্যই সবটা শেয়ার করবো আস্তে আস্তে। তারপর এখানে কেক কাটিং করার আগে মানে আমার সেরকম এই টুকিটাকি ছোটো ছোটো কাজগুলো মনে থাকে না সেরকম আর কি। কোনোরকম কোনো ব্যবস্থাই ছিল না। আমার তো এরকমই হয়, প্রথমে করবো না তারপরে হুটহাট করে প্ল্যান। তো যাই হোক, সবাই উইশ করেছে ওকে, ভালো লাগলো। সবার আশীর্বাদ রইল। তো যাই হোক, সবাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ছোটো মেয়ে মানে আমার বড় মেয়ে, বড় মেয়ে মানে আমার ছোটো মেয়ে, 2 মেয়ে আমার সমান। তো এখানে বাচ্চাদের আনন্দই হচ্ছে সবার আনন্দ। আর কালকে ক্লাসরুমে গেছিলাম ওরও, তো ক্লাসরুমেও একটা সেলিব্রেশন করার কথা, সেটা বলতে পারছি না কত দূর কী করতে পারবো। তো দেখছি এখন বাড়িতে আজকে প্রোগ্রামটা হয়নি। তারপর তো এখন তোমাদের দাদাভাইকে বললাম কোনোরকম কেক কাটিং হলো, বললাম যাই একটু আশীর্বাদ করো। আর সবাই একে একে আশীর্বাদ করবে, তারপর হচ্ছে আমরাও একটু আশীর্বাদ করে নেব। তারপর অনেকটা রাত্রি হয়ে গেছে, 9:30 10টা, সরি 9:30 10টার মতো।
সবাইকে আবার খেতে দিতে বসাবো আর কি। অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু সবাইকে অনেকটা মিস করছি, অনেকেই আছে। তো খুবই কষ্ট ছিল মাঝে মাঝে। আর সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, তুমিই। তারপর এখানে মানে আমাদের বাড়ি থেকেও আজকে কেউ আসতে পারিনি। প্রত্যেকবারই মা না হলে ভাই কেউ না কেউ আসে, এবার সেরকম কেউ আসতে পারিনি। মানে ভাইয়ের মেয়েটা হচ্ছে তার মধ্যে অপারেশনের জন্য ওরা কলকাতা থেকে আসে, আর এখনও বাড়িতে আসেনি আর কি। অপারেশন হয়েছে ঠিকই, এখন আগের থেকে অনেকটা ভালো আছে, কিছুদিন থাকবে। আর আমি বলতে তোমাদের ভুলে গেছিলাম, সরি। মানে যেই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে এতদিন শেয়ার করছিলাম, এত আলোচনা হচ্ছিল, সেটা হলো ভাইয়ের মেয়ের অপারেশনটা ফাইনালি হয়ে গেছে সুস্থ মতোই। আর এখন বাস্তিও সুস্থ আছে। তো এইটুকু আপডেট দেওয়ার ছিল তোমাদের। আর ওর সেলাই যেদিন কাটবে সেদিনই শুনলাম গাড়িতে উঠে বাড়িতে চলে আসবে, অ্যাম্বুলেন্সে করে আসবে। যাওয়ার সময় ট্রেনে গেছিলো, তো আসার সময় অ্যাম্বুলেন্সে করে আসবে। তো আসলেও একদিন তোমাদের বাড়িতে দেখাতে নিয়ে যাব সবাইকে, বাস্তির মানে কেমন, কতটা ভালো আছে, সুস্থ আছে। হয়তো তোমরাও অনেকেই অপেক্ষা করে ওয়েট করে আছো দেখাশোনার জন্য। তো সবটাই শেয়ার করবো আমি তোমাদের সাথে। তারপর এখানে চলছে আশীর্বাদ পর্ব। তোমাদের দাদাভাই তো কিছু টাকা দিল হাতে, আর কি করে বলছিলাম যে কয়েকটা টাকা বেশি দাও যেন কালকে ফুচকা খেতে পারি, এই একটা ব্যাপার। তারপর এখানে দু মেয়েকে আমি আশীর্বাদ করে নিলাম। সে আমি বলবো বলে নিয়েও কিন্তু আমার ব্লগ শেয়ার করা হয় না, কারণ আমি খুব চেষ্টা করি, বিশ্বাস করো। তো মিথ্যে কথা বলে তোমার লাভ নেই, আমি খুব চেষ্টা চালিয়ে যাই যে ব্লগ দেবো বা ভালো লাগে তোমাদের সাথে মিলেমিশে থাকলে। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় থাকি, বা তোমরা অনেক উৎসাহ দাও, অনেক ভালোবাসো তোমরা আমায়, জানি অনেকেই আছো। তো ইউটিউবে আসার পরেই তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। এত সহজে আমি ইউটিউব থেকে মানে এই ইউটিউব পরিবারের থেকে বেরোতে চাই না, সবাইকে আগলে ধরে রাখতে চাই। কিন্তু সেরকমই একটা ডিপ্রেশনে পড়ে গেছি মাসখানিক থেকে। মানে সে প্রচুর পরিমাণে মাথা একদম আমার সব গুলিয়ে যাচ্ছে আর কি। তো আমার জন্য একটু প্রে করো, মানসিকতা মানে মানসিক দিক থেকে যেন একটু ঠিক থাকতে পারি। জানি না কি হয়েছে। তো এখানে সমান সমান দু মেয়েকেই দেখো যা দেওয়ার দিলাম আর কি। তারপর এখানে এখন সবাইকে খেতে দিয়ে দিব, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর বৃষ্টি বাদলের দিন, মনে করো গরম ছিল আমাদের এখানে, তো কোচবিহারে বৃষ্টি নেই। শুনলাম কলকাতায় আশেপাশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে আর বৃষ্টি হচ্ছে না। তো এই গরমে বৈশাখ মাসের পরে যাই না কতদূর কয়টা আমি ব্লগ শেয়ার করেছি তোমাদের এবছরে, বলতে হয় এত প্রচণ্ড গরমের মধ্যে এই একটা ব্লগ শেয়ার করা আমার। তো বন্ধুরা, ভেতর থেকে এখন বাইরে যাব, তোমরাও সাথে থাকো। আর যতই হোক জন্মদিন বলে কথা, তো ফটো মানে সেলফি উঠবো না বা ফটো তুলবো না এরকমটা কি হয়? তো অবশ্যই তুলবো, তোমরাও সাথে থাকো। আর এখানে তো দিদি ওরাও আশীর্বাদ দিচ্ছে। তারপর বাইরে খাওয়া দাওয়ার জায়গাটা বাইরে করব আর কি, যেহেতু ঘরে জায়গা নেই। আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। কারণ আমি সত্যি বলতে সেই মানে ব্রেনে ছিলই না আর কি, সবাইকে খেতে দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাই এরমভাবে পাশে থেকো। আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা।